গল্পের জাদুকরী দুনিয়ায় আপনাদের স্বাগতম। আজকের কাহিনীটি কেবল কোনো সাধারণ রূপকথা নয়, বরং এটি সাহস, কুসংস্কার আর দুই ভিন্ন মেরুর মানুষের বন্ধুত্বের এক জীবন্ত দলিল। কল্পনা করুন এমন এক গহীন অরণ্য, যেখানে প্রতি পদে ওত পেতে থাকে বিপদ, আর সেখানেই জন্ম নেয় এক অবিশ্বাস্য মানবিক সম্পর্ক। এক পথহারা রাজকুমার আর এক অরণ্য ললনার এই রোমাঞ্চকর যাত্রায় আপনাদের সঙ্গী হতে আমরা তৈরি। তবে আর দেরি কেন, চলুন হারিয়ে যাই রাজকুমার ও অরণ্য ললনার সেই রহস্যময় জগতে। অনেকদিন আগের কথা, দিগন্ত বিস্তৃত রত্নগড় রাজ্যে এক তরুণ রাজকুমার বাস করতেন। তার নাম আবির। রাজকুমার আবির ছিলেন যেমন বীর তেমনই প্রজাবৎসল। প্রকৃতির প্রতি তার ছিল অটুট টান, তাই প্রায়শই তিনি শিকারের উদ্দেশ্যে রাজ্যের সীমানা ছাড়িয়ে কৃষ্ণারণ্যের গভীরে প্রবেশ করতেন। একদিন শরতের এক জলমলে সকালে তার দুই বিশ্বস্ত সেনাপতির সাথে তিনি কৃষ্ণারণ্যের শিকারে গিয়েছিলেন। হঠাৎ তাদের চোখের সামনে দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে পালালো এক বিচিত্র হরিণ। রাজকুমার হরিণটির পিছু নিলেন, সেনাপতিরাও তাকে অনুসরণ করতে লাগল। ঘন গাছপালার মধ্য দিয়ে বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে রাজকুমার একটি ঘন জোপের আড়াল থেকে তার ধনুক দিয়ে শিকারের লক্ষ্য স্থির করলেন। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের নিস্তব্ধতা ভঙ্গ করে শোনা গেল এক বিকট বাঘের গর্জন। বাঘটির আকস্মিক আক্রমণে ভীত সেনাপতিরা রাজকুমারকে একা ফেলে প্রাণের ভয়ে পালিয়ে গেল। রাজকুমার আবির কিন্তু দমে গেলেন না। তিনি বাঘটিকে লক্ষ্য করে তীর ছুড়লেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বাঘটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। চারদিকে তাকিয়ে তিনি তার সেনাপতিদের দেখতে পেলেন না। তিনি বুঝতে পারলেন এই বিশাল জঙ্গলে তিনি একা হয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজি ও ডাকাডাকি করে কারো সাড়া পেলেন না। হতাশ হয়ে রাজকুমার আবির আরও গভীরে প্রবেশ করলেন। দীর্ঘ পথ হাঁটার পর তিনি একসময় একটি রহস্যময় গ্রামে পৌঁছালেন। গ্রামের দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। সেখানে তিনি বেশ কিছু দীর্ঘকায় এবং শক্তিশালী বনবাসী দেখতে পেলেন। তাদের গ্রামটি ছিল ছায়াবিথি নামে এক লুকানো উপত্যকায়। বনবাসীদের সর্দার কাল ভৈরব রাজকুমারকে দেখতে পেয়ে তাকে গ্রামে স্বাগত জানালেন। সর্দার রাজকুমারকে খাদ্য ও আশ্রয়ের প্রস্তাব দিলেন। তিনি জানালেন পথহারা পথিকদের তারা পেট ভরে খাওয়ায়। ক্ষুধার্ত রাজকুমার সানন্দে তাদের প্রস্তাব গ্রহণ করলেন। বনবাসীরা রাজকুমারকে তাদের একটি ঐতিহ্যবাহী বাড়িতে নিয়ে গেলেন এবং সুমিষ্ট ফল ও জল দিয়ে আপ্যায়ন করল। ফল খাওয়ার পর রাজকুমার হঠাৎই অত্যন্ত দুর্বল অনুভব করতে লাগলেন। তার হাত পা ভারী হয়ে গেল। তখনই তিনি বুঝতে পারলেন তারা তাকে খাবারের মাধ্যমে দুর্বল করে একরকম ফাঁদে ফেলেছে। সর্দার কাল ভৈরব তখন অন্যান্য বনবাসীদের নির্দেশ দিলেন রাজকুমারকে একটি বিশাল কাঠের খাঁচায় বন্দি করতে। সেই রাতে সর্দারের কন্যা কাজল রাজকুমারের জন্য খাবার নিয়ে এলো। রাজকুমার ঘুম থেকে জেগে উঠলেন এবং কাজলকে জিজ্ঞেস করলেন কেন তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছে, তোমরা কারা? কাজল তখন ভয়ে ভয়ে জানায় যে তাদের উপত্যকাটি একটি প্রাচীন নিয়ম দ্বারা আবদ্ধ। নিয়ম অনুযায়ী বাইরের কোনো শক্তিশালী ব্যক্তি তাদের গ্রামে প্রবেশ করলে তাকে ধরে আটকে রাখতে হয়, নতুবা তাদের পূর্বপুরুষদের পবিত্র জ্ঞানে অপবিত্রতা আসবে এবং তাদের সম্প্রদায়ের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। কাজল রাজকুমারকে সতর্ক করে বলল, আমার বাবা এবং এই গ্রামের সবার বিশ্বাস আপনাকে আটকে রাখলেই তাদের বিপদ কেটে যাবে। রাজকুমার আবির কাজলকে অনুরোধ করলেন তাকে সাহায্য করার জন্য। কাজলের হৃদয় ছিল দয়ায় পূর্ণ। সে বিশ্বাস করত মানুষকে এভাবে বন্দি করে রাখা ঠিক নয়, তাই সে রাজকুমারকে সাহায্য করতে রাজি হলো। পরদিন সকালে কাজল রাজকুমারকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারা যখন প্রায় গ্রামের বাইরেই, তখন একজন বনবাসী তাদের দেখে পেলে এবং চিৎকার করে সবাইকে ডাকে। মুহূর্তে বনবাসীরা তাদের ধাওয়া করে। কাজল নিজের ধনুক দিয়ে দ্রুত গতিতে তাদের লক্ষ্য করে তীর ছুঁড়ে রাজকুমারকে নিয়ে পালাতে সক্ষম হয়। তারা প্রাণপণে ছুটে চলল জঙ্গলের গভীরে। এদিকে রত্নগড় রাজমহলে রাজকুমার আবিরের নিরুদ্দেশের খবর পৌঁছে যায়। মহারাজ মহেন্দ্র পুত্র শোকে অস্থির হয়ে পড়েন এবং তার বিশাল সৈন্যদল নিয়ে নিজেই রাজকুমারকে খুঁজতে জঙ্গলে প্রবেশ করেন। বহু খোঁজাখুঁজির পর তারা অবশেষে কাজলের মুখোমুখি হন। কাজল রাজাকে সব ঘটনা খুলে বলে এবং বনবাসীদের গ্রামের পথ দেখিয়ে দেয়। সে রাজাকে তাদের গ্রামের প্রাচীন নিয়ম এবং গ্রামবাসীদের ভুল ধারণার কথা জানায়। মহারাজ মহেন্দ্র বিষয়টি শুনে বনবাসীদের শাস্তি না দিয়ে তাদের ভুল ধারণা থেকে মুক্তির পথ খুঁজতে চাইলেন। মহারাজ বনবাসীদের বুঝিয়ে বললেন যে বাইরের মানুষকে আটকে রেখে নয়, বরং পারস্পরিক বিশ্বাস আর বোঝাপড়াই শান্তি আনতে পারে।
মহারাজ মহেন্দ্র তার প্রিয় পুত্র আবিরকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পেলেন এবং কাজলের দয়া ও সাহসের জন্য তাকে অন্তর থেকে ধন্যবাদ জানালেন। কাজলের সাহায্যে বনবাসীরাও তাদের পুরনো ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারল এবং রাজার সহযোগিতায় তারা এক নতুন জীবন শুরু করল। তো বন্ধুরা, রাজকুমার আবির এবং বনকন্যা কাজলের এই গল্পটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। এটি প্রমাণ করে যে অস্ত্রের চেয়ে শক্তিশালী হলো মানুষের দয়া আর ভালোবাসা। কাজলের একটি সাহসী পদক্ষেপ কিভাবে যুগলবন্দি কুসংস্কারের অন্ধকার সরিয়ে দিয়ে দুই ভিন্ন সভ্যতার মিলন ঘটালো তা আমরা দেখতে পেলাম। আসুন আমরা আমাদের জীবনের দয়া, সহানুভূতি আর সাহসিকতার আলো ছড়িয়ে দেই। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে রোমাঞ্চকর কোনো গল্পের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।